আমার নবীজি কারবালার করুণ ঘটনা যেদিন ঘটে যায় 10ই মুহররমের এবং 9 মুহররমের দরমিয়ান যে রাত্রিটা সে রাত্রিটাও আল্লাহর কাছে বড় দামি। যেদিন কারবালার এই করুণ কাহিনী ঘটে যায়, উম্মে সালমা বলেন, আমি মুহররম মাসের 10 তারিখ দুপুর বেলা খাবার খাইয়া আমি যখন ঘুমায় গেছি, আমার নবী সাল্লাল্লাহু জাহান রহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্নে দেখা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন, আমি আমার নবীজির চেহারা মুবারকের তাকায় দেখি নবীজির চেহারা মুবারক মলিন হয়ে আছে, দাড়ি মুবারকে রক্ত লেগে আছে, দেহ মুবারকে রক্ত লেগে আছে। আমার নবীর দেহ মুবারকে মাটি দ্বারা আক্রান্ত হয়ে আছে, মাটি দ্বারা তিনার দেহ মুবারক ময়লা হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেহের মাঝে মশা মাছি বসে না? আপনার দেহের মাঝে আপনার শরীর মুবারকে ধুলাবালি লাগার কথা না? আপনার দেহে আজকে রক্ত মুবারক দেখা যায়, মাটিগুলো দেখা যায়। ও নবী, আপনি এত পেরেশানি কেন? দেহের শরীর মুবারকের এই অবস্থা কেন? আমার নবী ডাক দেয়া কয়, উম্মে সালমা রে, তুমি এদিকে ঘুমায় আছো আর আমার নাতি হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা গ্রহণ করতেছে। বলি সুবহানাল্লাহ। আমার বীর সাহাবারা দুনিয়াতে নাই, আমি রহমাতুল লিল আলামিন নাই, আমার মেয়ে সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ নাই, শেরে উলা আসাদুল্লাহির মাওলা আলী নাই, আমার নাতি হযরত হাসান দুনিয়াতে বেঁচে নাই, আমার হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা গ্রহণ করতেছে। আমি নবীজি রওজা মুবারক থেকে সহ্য করতে পারি নাই। যখন আমার হুসাইনের দেহ মুবারক মাথা মুবারক দেহ থেকে আলাদা করে ফেলেছে আমার হুসাইন, তখন আমি নানাকে একটা ডাক দিছে রে। আমি তার নানা রওজা মুবারক থেকে ফুরাতের কিনারায় যায়া আমার হুসাইনের মাথা মুবারক আমার বুকের মাঝে জড়ায় আসছে। বলি সুবহানাল্লাহ। তবে আমি প্রতিবাদ জানাই নাই। আমি নবী চাইলে আসমান থেকে ফেরেশতা আসে, বেদিনের বিরুদ্ধে যুদ্ধ করে। আমি নবীজি চাইলে সূর্য ডুবন্ত সূর্য উঠে যায়, আমি নবী চাইলে আসমানের চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়। উম্মে সালমা বলেন, তাইলে হুজুর আপনি কেন হুসাইনের শাহাদাত আপনি ফিরাইলেন না? নবী ডাক দেয়া করে, উম্মে সালমা, আমি যদি হুসাইনের শাহাদাত আল্লাহ থেকে ফিরাই নিতাম, আমার গুনাহগার উম্মতকে নাজাতের কোনো ফয়সালা আমি পাইতাম না। বলি সুবহানাল্লাহ। আর এই উম্মত মনের মতো চলা, মনের মতো বলা, মনের মতো কাজকর্মের মাঝে লিপ্ত হয়ে যাওয়া, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন আমাদের নাজাতের জন্য, আমাদের কি উচিত ছিল না হযরত হুসাইনের প্রেমে আল্লাহর ইবাদত করা, সর্ব অবস্থায় ইবাদতের মাঝে নিমজ্জিত থাকা? এটা কি আমাদের জীবনের দরকার ছিল কি ছিল না? কিন্তু মাশাআল্লাহ আমরা উপায় ছাড়া জিন্দেগি আমরা বাইসা নিছি। খাওয়ার বেলা হালাল হারাম আমরা বাঁচি না, বলার বেলা কি বলতেছে এটা বুঝি না, কর্মের বেলা কোন জায়গাতে আছে এটা আমরা বুঝি না। এমন লোক জমিনের মাঝে আমরা বসে আছি যে নবীর পরিবারের গোটা পরিবার আমাদের জন্য শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে, আর ওই পরিবারের মহব্বতে আমরা এই মুহররম মাসে একটা রাত এমন জাগিলাই তাহাজ্জুদের বিছানায় যে আল্লাহ তিনাদের কারণে আমরা দামি হয়েছি, তিনাদের ফয়জিয়াতে আমরা সম্মানী হয়েছি। আজকে তাহাজ্জুদের বিছানায় বসে দোয়া করতেছি, আল্লাহ তিনাদের মাকাম আরো উঁচা বানায় দেন, তিনাদের খাতিরে আমাদেরকে মাফ করে দেন। এমন মানুষের সংখ্যা জমিনে এখন আর বলেন না, এখন আর নাই। মুহররম মাসকে ওসিলা করে রোজা রাখুন না লোক নাই, মুহররম মাসকে ওসিলা করে নিজেকে আনন্দ থেকে দূরে রাখার লোক এখন নাই। কেন? কারণ আমরা এই কথাটা আমাদেরকে শিখাইতে পারি না যে এগুলাও করতে হবে, এগুলার মাঝে নিজের জীবনকে বেশি দাবায় রাখতে হবে, এই কথাটা শিখাইতে পারি না। আমরা ইসলামটাকে মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করছি, কথা কোন ঠিক না বেটি? সহজভাবে উপস্থাপন করছি। অথচ দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জাহান রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, দেখো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
এই আয়াত নাজিল হয়ে যখন রমজানের 30 রোজা আমার উপরে ফরজ করা হয়েছে, এই রমজানের 30 রোজার আগে মুহররম মাসের 10 তারিখের রোজা শরীয়তে ফরজ আছিল। বলেন কি আছিল? मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया। खुदा जाने के যাদের ভিতরে মানবীয় গুণাবলী আছে তাদেরকে আল্লাহ দুইটা গুণ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। নাম্বার 1, সে নেক আমল করতে পারবে। নাম্বার 2, সে গুনাহ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন গুণ কয়টা? দুইটা। আল্লাহ ফেরেশতাও বানাইছে, তাদেরকে গুনাহ করার যোগ্যতা দেয় না, কিন্তু মানুষকে আল্লাহ পাঠাইছেন বরং তাদের মাঝে দুইটা গুণ দিয়ে পাঠাইছে। 1, বান্দা তুমি আমি আল্লাহকে রাজি করার জন্য গুনাহ নেক আমল করতে পারবা, আমি আল্লাহ অসন্তুষ্টির জন্য তুমি গুনাহ করতে পারবা। গুনার গুণ তোমার ভিতরে আছে, আমল নেক আমলের গুণ তোমার ভিতরে আছে। এখন বাছাই করে নিতে হবে কোন গুণে গুণান্বিত হইলে আমরা আল্লাহর কাছে প্রিয় হব। এটা বাছাই করার স্বাধীনতা, এখতিয়ার আল্লাহ নিছক আপনাকে দান করছে। সুবহানাল্লাহ। এত জোরে বলি না সুবহানাল্লাহ? এই জন্য মানুষ যখন গুনাহ করে, এই গুনাহ করাটা আল্লাহর কাছে অপছন্দের না। আল্লাহর কাছে অপছন্দের ওই জিনিস যে ব্যক্তি গুনাহ করে কিন্তু আল্লাহর রাহে, আল্লাহর বারগাহে, আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে যখন গুনাহ করার পরে বান্দা মাফ না চায়, তওবা না করে, আল্লাহ তাআলা তখন তার উপরে বেশি নারাজ হয়। সুবহানাল্লাহ বলবেন না? এত জোরে বলি না সুবহানাল্লাহ? এই জন্য গুনাহ যখন বান্দা করবে, পাপে যখন বান্দা নিমজ্জিত হয়ে যাবে, আর দিলটা যদি তার আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়, আর যদি মনে মনে চিন্তা করে রব্বুল আলামিন শুনেছি তোমার বন্ধু বলেছেন আখিরি জামানার উম্মত এবং রবের মাঝখানে কোনো প্রকার পর্দা থাকে না, আমি আখিরি নবীর উম্মত অন্যায় করেছি, অপরাধ করেছি, বিনা পর্দায় তুমি আল্লাহর সাথে তওবা করার জন্য মনস্থ করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। কিন্তু এই যে গুনার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে যে আপনি পেয়ারা হবেন, আল্লাহর কাছে যে আপনি মকবুল হবেন, তার জন্য ওসিলা ধরা বড় জরুরি। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিনে তো ওসিলা শুনলে মানুষ কয় ওসিলা ধরা তো শিরিক হয়ে যায়। আসলে ওসিলার অর্থ যদি আপনি বুঝেন তাহলে শিরিক হয় না। আপনি ওসিলাটারে একটা শিরিকের লফজ, শিরিকের অর্থতে নিয়ে গেছেন। ওসিলা হচ্ছে আরবি শব্দ, বাংলাতে হচ্ছে মাধ্যম, ইংরেজিতে হচ্ছে মিডিয়া। ইংরেজিতে কি? মিডিয়া, বাংলাতে মাধ্যম। অর্থাৎ আপনি আল্লাহর কাছে যে সরাসরি প্রিয় হইতে পারবেন না, এই ব্যাপারে কুরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে। আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবাম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত ওয়ালা, আমি রহমত দিয়ে রাখছি যারা আমার কাছে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন না? আবার আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা
ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি অন্যায় লিপ্ত হয়, তারা যদি নিজের নফসের উপরে জুলুম করে, পাপাচার করে, আর তারা যদি নিজে নিজে ইতস্তবোধ করে, নিজে নিজে যদি বুঝতে পারে আমি অন্যায় করেছি আমার নফসের উপরে, আমি আমার জিন্দেগির উপরে জুলুম করেছি, যা ওকা, আর যদি তারা এই কথা বুঝার পরে যদি আপনি নবীজির কাছে আসে, আর আপনি যদি আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জিন্দেগির গুনাহ খাতা maaf করে দেব। বলে সুবহানাল্লাহ। তাইলে দেখেন, বান্দা তো অন্যায় করছে, সে সরাসরি আল্লাহর কাছে মাপ চাইলেই চলে, কিন্তু আল্লাহ বলছেন, হাবিব সরাসরি মাপ আমি আল্লাহ করি না, বরং আপনি হাবিবুল্লাহর বারগাহে যদি আসে, আপনি হাবিবুল্লাহর কাছে যদি আসে, আর আপনি যদি তার পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে maaf করে দিব। বলে সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ভিখারি, বলে না আমি তোমার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার হিজাব উঠাও, দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে, হিজাব উঠাও, দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির এর মাঝে বর্ণিত আছে, ইমাম ইবনে কাসির বলেন যে নবীজির যখন দুনিয়ার হায়াতের ইন্তেকাল মোবারক হয়ে গেছে, নবীজির ইন্তেকাল মোবারকের বহু পরে এক সাহাবী যিনি কুরআনুল কারীম পড়তেছেন, হঠাৎ করে ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এই আয়াত যখন তিনার চোখে পড়ছে, তিনি দেখলেন এই আয়াতে আল্লাহ বলতেছেন, যদি কেউ নফসের উপরে জুলুম করে, নিজের জীবনের উপরে জুলুম করে, আর সে যদি ইতস্তবোধ করে যে না আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ বলেন জাউকা, সে যদি আমার নবীর কাছে যায়, ফাস্তাগফিরুল্লাহ, নবী যদি তার জন্য ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর ক্ষমা চাওয়ার ওসিলায় তার জিন্দেগির গুনাহ maaf করে দিব। এখন তিনি এই আয়াত পরে আর বাড়িতে বসে থাকে নাই, দৌড়াইয়া নবীজির রওজা মুবারকের কাছে গেছে, যাইয়া তিনি নবীজিকে বলতেছেন, হুজুর আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি আত্মার উপরে, নিজের নফসের উপরে জুলুম করে, আর সে যদি আপনার কাছে আসে, আর আপনি যদি তার পক্ষে মাপ চান, আল্লাহ মাফ করবে। হুজুর আমি তো আপনাকে পাইলাম না, আমি আপনার কাছে আসার আগে তো আপনার ইন্তেকাল মোবারক হয়ে গেছে। হুজুর তাহলে এই আয়াতের হুকুমত কি? কোরআনের আয়াত তো সবার জন্য, এই কোরআনের আয়াত তো আমারও জন্য। হুজুর আপনার রোজার কিনারায় দাঁড়ায় গেলাম, আপনি আল্লাহর কাছে বললেন আমি আমার কর্মের কারণে আমি লজ্জিত, আল্লাহ যেন আমারে মাফ করে। ইতাবি নামক সাহাবী ইমাম ইবনে কাসির বলেন, নবীজির রওজার পাশেই শুয়ে থাকতেন, তিনি যখন ঘুমায় গেছেন, আল্লাহর হাবিব স্বপ্নে তারে বলতেছে, ইতাবিরে আমার যে বেদুইন সাহাবী এখানে এসেছিল, যে আমাকে পায় নাই, আমাকে দেখে নাই, অতএব তে আয়েশা যে আমার কাছে ইতস্তবোধ হয়েছে, লজ্জিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জিত বোধ হওয়াকে কেন্দ্র করে আমারে ওসিলা বানায় তারে মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আপনি যদি মাপ পাইতে হয়, ওসিলা ধরতে হবে মাফের জন্য, মাধ্যম ধরতে হবে ক্ষমার জন্য, মিডিয়া বানাইতে হবে ক্ষমার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে আমি জমিন থেকে চলে যাব, আমি নবী কোরআনকে রেখে যাব, ওয়া ইতিরাতিহি
আমার আহলে বায়াতকে রেখে যাব, যারা নাকি এই দুই জিনিসকে ওসিলা বানাবে, জীবনের মাধ্যম বানাবে, জীবনের মিডিয়া বানাবে, রাসূল পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য আগে থেকেই নাজাতের ব্যবস্থা করে রাখছে। বলি সুবহানাল্লাহ। আর তো জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতের প্রেম আমাদের ঈমান। বলেন আহলে বায়াতের প্রেম আমাদের কি? আওয়াজ দিয়ে বলেন আমাদের কি? আহলে বায়াতের প্রেম আমাদের ঈমান। আহলে বায়াতকে মুহাব্বত করার নাম ঈমান। আহলে বায়াতের আদর্শকে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে ঈমান। অতএব যারা আহলে বায়াতের আদর্শকে ধরে রাখবে, কিয়ামত পর্যন্ত তারাই অরিজিনাল মুসল্লি বলে স্বীকৃতি লাভ করবে। বলে সুবহানাল্লাহ। আর তো জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতের মুহাব্বত দিলের মাঝে ধারণ করতে হবে, আমার কর্মের মাঝে ধারণ করতে হবে, আমার জবানের মাঝে ধারণ করতে হবে। কেননা আহলে বায়াত দুনিয়াতে যেরকম আমাদের নাজাতের ফয়সালা, আর আহলে বায়াত আমাদের জন্য আখিরাতে জান্নাতে যাওয়ার ফয়সালা। বলে সুবহানাল্লাহ। আর তো জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতকে মহব্বত করব। ফোরাতের কিনারাতে 72 জন শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন। এই 72 জনের সবাই আহলে বায়াত ছিলেন না, সবাই নবী পরিবারের ছিলেন না, বরং এই 72 জনের মাঝে মাত্র 19 জন ছিলেন আহলে বায়াত নবীর পরিবার। বলেন কত জন? আওয়াজ দিয়ে বলেন না কত জন? মাত্র 19 জন ছিলেন, সবাই নবীর পরিবারের ছিলেন না। 19 জন আহলে বায়াতের সদস্য ছিলেন। 6 জন ছিল নবীর সাহাবী, 46 জন ছিলেন সাধারণ মানুষ। এই এতগুলা মানুষ কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে। এমন না মাইরা তাদেরকে রেখে গেছে, বরং 72-এর যারাই শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে প্রত্যেকের দেহ থেকে মাথা মুবারক আলাদা করা হয়েছে। কারো দেহের সাথে মাথা লাইগা থাকতে দেয় নাই। যারা দিয়েছে তারা মুসলিম ছিল, তাদের তাবুতে আজান হয়েছে, তারা আজান দিয়েছে, তারা জামাত করেছে, তারা নামাজ আদায় করেছে, তাদের আজানের আগে একামত হয়েছে। এমন ব্যক্তিরা নবী পরিবারের 19 জন সহ টোটাল 72 জন মানুষের শাহাদাত এমন ভাবে ঘটাইছে যে কারো দেহের মাঝে গর্দান রাখার মতো অবস্থা তারা রাখে না। আমার নবীজি কারবালার করুণ ঘটনা যেদিন ঘটে যায়, 10 মুহররমের এবং 9 মুহররমের দরমিয়ান যে রাত্রিটা, সে রাত্রিটাও আল্লাহর কাছে বড় দামি। যেদিন কারবালার এই করুণ কাহিনী ঘটে যায়, উম্মে সালমা বলেন, আমি মুহররম মাসের 10 তারিখ দুপুর বেলা খাবার খাইয়া আমি যখন ঘুমায় গেছি, আমার নবী সাল্লাল্লাহু জাহান রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্নে দেখা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন, আমি আমার নবীজির চেহারা মুবারকের তাকায় দেখি নবীজির চেহারা মুবারক মলিন হয়ে আছে, দাড়ি মুবারকে রক্ত লেগে আছে, দেহ মুবারকে রক্ত লেগে আছে। আমার নবীর দেহ মুবারকে মাটি দ্বারা আক্রান্ত হয়ে আছে, মাটি দ্বারা তিনার দেহ মুবারক ময়লা হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেহের মাঝে মশা মাছি বসে না? আপনার দেহের মাঝে, আপনার শরীর মুবারকে ধুলাবালি লাগার কথা না? আপনার দেহে আজকে রক্ত মুবারক দেখা যায়, মাটিগুলো দেখা যায়। ও নবী, আপনি এত পেরেশানি কেন? দেহের শরীর মুবারকের এই অবস্থা কেন? আমার নবী ডাক দেয়া কয়, উম্মে সালমা রে, তুমি এদিকে ঘুমায় আছো, আর আমার নাতি হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা গ্রহণ করতেছে। বলি সুবহানাল্লাহ। আমার বীর সাহাবারা দুনিয়াতে নাই, আমি রহমাতুল লিল আলামিন নাই, আমার মেয়ে সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ নাই, শেরে খুদা আসাদুল্লাহির মাওলা আলী নাই, আমার নাতি হযরত হাসান দুনিয়াতে বেঁচে নাই, আমার হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা গ্রহণ করতেছে। আমি নবীজি রওজা মুবারক থেকে সহ্য করতে পারি নাই। যখন আমার হুসাইনের দেহ মুবারক
মাথা মুবারক দেহ থেকে আলাদা করে ফেলেছে। আমার হুসাইন তখন আমি নানাকে একটা ডাক দিছে রে, আমি তার নানা রওজা মুবারক থেকে ফোরাতের কিনারায় যায়া আমার হুসাইনের মাথা মুবারক আমার বুকের মাঝে জড়াই আসছে বলে সুবহানাল্লাহ। তবে আমি প্রতিবাদ জানাই নাই। আমি নবী চাইলে আসমান থেকে ফেরেশতা আসে বেদিনের বিরুদ্ধে যুদ্ধ করে। আমি নবীজি চাইলে সূর্য ডুবন্ত সূর্য উঠে যায়। আমি নবী চাইলে আসমানের চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়। উম্মে সালমা বলেন, তাইলে হুজুর আপনি কেন হুসাইনের শাহাদাত আপনি ফিরাইলেন না? নবী ডাক দেয়া করে, উম্মে সালমা, আমি যদি হুসাইনের শাহাদাত আল্লাহ থেকে ফিরাই নিতাম আমার গুনাহগার উম্মতকে নাজাতের কোনো ফয়সালা আমি পাইতাম না বলে সুবহানাল্লাহ। আর এই উম্মত মনের মতো চলা, মনের মতো বলা, মনের মতো কাজকর্মের মাঝে লিপ্ত হয়ে যাওয়া, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন আমাদের নাজাতের জন্য, আমাদের কি উচিত ছিল না হযরত হুসাইনের প্রেমে আল্লাহর ইবাদত করা, সর্ব অবস্থায় ইবাদতের মাঝে নিমজ্জিত থাকা? এটা কি আমাদের জীবনের দরকার ছিল কি ছিল না? কিন্তু মাশাআল্লাহ আমরা উপায় ছাড়া জিন্দেগি আমরা বাইসা নিছি। খাবার বেলা হালাল হারাম আমরা বাঁচি না, বলার বেলা কি বলতেছে এটা বুঝি না, কর্মের বেলা কোন জায়গাতে আছে এটা আমরা বুঝি না। এমন লোক জমিনের মাঝে আমরা বসে আছি যে নবীর পরিবারের গোটা পরিবার আমাদের জন্য শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে। আর ওই পরিবারের মহব্বতে আমরা এই মুহররম মাসে একটা রাত এমন জাগি নাই তাহাজ্জুদের বিছানায় যে আল্লাহ তিনাদের কারণে আমরা দামি হয়েছি, তিনাদের ফয়জিয়াতে আমরা সম্মানী হয়েছি। আজকে তাহাজ্জুদের বিছানায় বসে দোয়া করতেছি, আল্লাহ তিনাদের মাকাম আরো উঁচা বানায় দেন, তিনাদের খাতিরে আমাদেরকে মাফ করে দেন। এমন মানুষের সংখ্যা জমিনে এখন আর বলেন না, এখন আর নাই। মুহররম মাসকে ওসিলা করে রোজা রাখুন না লোক নাই। মুহররম মাসকে ওসিলা করে নিজেকে আনন্দ থেকে দূরে রাখার লোক এখন নাই। কেন? কারণ আমরা এই কথাটা আমাদেরকে শিখাইতে পারি নাই যে এগুলাও করতে হবে, এগুলার মাঝে নিজের জীবনকে বেশি দাবায় রাখতে হবে, এই কথাটা শিখাইতে পারি নাই। আমরা ইসলামটাকে মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করছি। কথা কোন ঠিক না বেটি? সহজভাবে উপস্থাপন করছি। অথচ দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জাহান রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, দেখো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত নাজিল হয়ে যখন রমজানের 30 রোজা আমার উপরে ফরজ করা হয়েছে, এই রমজানের 30 রোজার আগে মুহররম মাসের 10 তারিখের রোজা শরীয়তে ফরজ আছিল। বলেন কি আছিল? কথা বল না, কি আছিল? ফরজ আছিল। নবীর উপরে যখন এই আয়াত নাজিল হয়েছে রমজানের 30 রোজা ফরজ হয়েছে, আর এই মুহররমের 10 তারিখের রোজাটা সুন্নাত হয়ে গেছে। এই জন্য মুহররমের 10 তারিখের রোজা রাখা কি কন্যা কি? কয়টা রোজা? বলেন কয়টা রোজা? 9 তারিখ এবং 10 তারিখ, এই দুই রোজা সুন্নাত। আগামী শনিবার মানে আগামীকালকে, আজকে রাতে সেহরি খাবেন, শনিবারে রোজা রাখবেন, রোববারে রোজা রাখবেন। কেউ যদি শনিবারে রোজা না রাখতে পারেন রবিবারে রাখবেন মাস্ট, এটা 10 তারিখের, সোমবারে রাখবেন। মানে এই মুহররম মাসকে কেন্দ্র করে রোজা আমাদের কয়টা সুন্নাত? বলেন কয়টা সুন্নাত রাখবেন? রোজা দুটো। আহলে বায়াতকে মহব্বত করেন, আপনি পারেন না এখনো পাঁচ সাত। আহলে বায়াতকে মহব্বত করেন, পারেন না রোজা রাখতে। আহলে বায়াতকে মহব্বত করেন, পারেন না তাদের আদর্শের সাথে জিন্দেগি যাপন করতে। অথবা আহলে বায়াত আপনাকে খালি মহব্বত শিখাই গেছে, আর কিছু শিখাই যায় না। 9 তারিখ এবং 10 তারিখের দরমিয়ান রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুতে, তখন নবী সাহাবীর সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির এক সাহাবীর সন্তান আয়েশা বলেন, আমর বিন সাদ এসে বলেন যে হুজুর, দুইটা জিনিসই আপনি করতে হবে। এক, হয়তো এজিদের হাতে আপনাকে বায়াত নিতে হবে, আর নচেত যুদ্ধ করতে হবে। হুজুর কথা তো দুইটাই, আপনি কোনটা নেবেন? সুবহানাল্লাহ বলবেন না? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাকে একটা রাত সময় দাও, এক রাত সময় আমাকে তোমরা দাও, আমি পরে চিন্তা করব কি করা যায়। যখন এই কথা বলে আমর বিন সাদ চলে গেছেন,
তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আসছেন, আয়েশা বলেন ভাইজান আপনি সিদ্ধান্ত কি নিবেন এটা আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সিদ্ধান্ত কি নিবেন এটা আমি জানি, কিন্তু ভাইজান আমার মাথায় আসে না আপনি সিদ্ধান্ত না দিয়া আপনি কি জন্য একটা রাত চায়া নিলেন, কারণটা কি? ইমাম হুসাইন আমরা যেটা শিখায় গেছে এটার মাঝে আমরা নাই, যে জিনিস আমাদের করতে হবে শিখায় গেছে এটা তো আমরা নাই, আমরা ফালে আর দলে আছি। যেরকম ঠিক না বেটি, আদর্শের মাঝে আমরা নাই। ইমাম হুসাইন বলেন একটা রাত আমি চায়া দিছি, কারণ আমি তো কখনো ইজিদের হাতে বায়াত নিব না, গর্দান আমি তার কাছে দিব। মুহররমের 10 তারিখ, আজকে 9 তারিখের রাত, কালকে 10 তারিখের দিন। আমি জানি হুসাইন কালকে দিন পর্যন্ত বেঁচে আছে, কালকে আমার দেহ থেকে গর্দান আলাদা করা হবে। তো যেই হুসাইন নানার ওয়াদা পূরণ করতে যায় কারবালাতে আসলাম, নানার ওয়াদা পূরণ করার সুযোগ পাইলাম, যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি হুসাইনের কি উচিত না যে রাতটা বেঁচে আছে এই রাতটা আল্লাহর ইবাদতে আল্লাহর কদমে সিজদা দিয়া শুকরিয়া আদায় করা? আর হুসাইনের প্রেমিক যারা ফজরের নামাজ নাই, হুসাইনের প্রেমিক যারা মুহররমের রোজা নাই, হুসাইনের প্রেমিক যারা হারাম ছাড়তে পারে নাই, কথা কোন ঠিক না বেটি? আর তিনি নিশ্চিত না আগামী কালকে শাহাদাত, গোটা রাত আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। আর আমরা মুহররমকে উপস্থাপন করছি আরো সহজভাবে। এভাবে যদি করতে থাকি কিয়ামতের আগে মসজিদের মুসল্লির সংখ্যা বিচারে পাইবেন না। অথবা মূল আদর্শ শিক্ষা দেন যে ইমাম হুসাইন শাহাদাতের পেয়ালা গ্রহণ করছে কেন, করার আগে তিনি কি করছেন, এই শিক্ষাগুলো দেন। অতএব আহলে বায়াতের প্রেমিক মুহররমের রোজা ছাড়তে পারবে না, কথা কোন ঠিক না বেটি? রাতের তাহাজ্জুদ ছাড়তে পারবে না, নফল ইবাদত বাড়াইতে হবে। মুহররমের 9 তারিখ 10 তারিখ এই 2 দিন অন্যান্য দিনের থেকে ইবাদত বেশি করবেন, চেষ্টা করবেন তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদ পরে চেষ্টা করবেন সেহরি খাইতে, সেহরি খাওয়া শেষ না ঘুমায় ফজরের নামাজ জামাতে পড়বেন, জামাতে পড়ার পরে তাসবিহ তাহলিল দোয়া দরুদ পড়ে মসজিদে বসে থাকবেন, ইশরাকের নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, যোহর ফজর আসর এসে এগুলো যেন মিস না যায়। এই দিনগুলাই শিক্ষা অর্জন করে যদি এই দিনগুলোকে আপনি মানতে পারেন, আমার বিশ্বাস এই দিনগুলো আপনার জন্য নাজাতের জরিয়া হবে। যেরকম ঠিক না বেটি? আমরা তো এটা নাই, আমরা এই শিক্ষার মাঝে নাই। অথচ দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 9 তারিখের পরে 10 তারিখের আগের রাতে, 9 তারিখ দিবাগত রাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করছেন আমার তো অনেকজন চলে গেছে, 70-71 জনের শাহাদাতের পেয়ালা গ্রহণ করে ফেলেছে, একমাত্র আমি হুসাইন এখনো বেঁচে আছি। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তাবুর যে লাইট ছিল বন্ধ করে দিয়েছে, আলো যা ছিল তা বন্ধ করে দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার সঙ্গী সাথীদেরকে বলছেন, সঙ্গীরা আমার নবী বলছেন কারবালাতে শেষ শহীদ আমি হব, অথবা শেষ শহীদ আমি হব। তোমরা যারা এখনো আছো তাবুর লাইট আমি লিভাইয়ে দিলাম, অন্ধকার হয়ে গেছে, মানুষ মানুষকে দেখে না, তোমরা এই পথ ধরে মদিনার পথ ধরে এই কুফা থেকে তোমরা রওনা হয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত এই কথা বলার পরে লোকেরা ডাক দেয়া কয়, হুসাইন আপনাকে মহব্বত করি বিদায় আমরা কুফা এই ময়দানের মাঝে হাজিরা দিয়েছি, আমরা চলে যেতে চাইলে যাইতে পারি, কিন্তু মৃত্যু তো আমাদের একদিন হবে, আজ না হয় কাল হবেই হবে। এমন না কুফা থেকে চলে গেলে আমরা জীবনের জন্য বেঁচে যাব, অমর হয়ে যাব। ও হুসাইন আপনি যদি আমাদেরকে যাইতে বলেন আপনার আদেশে আমরা যাইতে প্রস্তুত আছি, কিন্তু আপনি জবাব দেন হাসরের ময়দানে আমার দয়াল নবী যদি হাসরের ময়দানে দাঁড় করায়া আমাদেরকে বলে, আমার হুসাইনের সঙ্গী সাথীরা তোমরা যারা ইমাম হুসাইনকে কারবালার ময়দানে রাইখা বাড়িতে চলে আসছো, জবাব দাও তোমাদের জীবনের চাইতে আমার নাতি হুসাইনের দাম কম ছিল না বেশি ছিল? বলে সুবহানাল্লাহ।
অতএব নবীর প্রশ্নের জবাবের উত্তর আমাদের নাই। ও যাইন আমরা এসেছি, আপনি যদি শাহাদাতের পেয়ালা গ্রহণ করেন, সাদরে আদরে আমরাও শাহাদাতের পেয়ালা গ্রহণ করতে রাজি আছি, বলি সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করবেন। রাত্র ফুরায়া যায়, এমন অবস্থায় তিনার বোন জয়নবকে ডাকা কয়, জয়নব আমার নবীর সবুজ পাগড়ি খানা আমারে দাও, বীর আমির হামজার খঞ্জর খানা আমার কাছে দাও, আমার বাবা হযরত আলী মুর্তজা মাওলা আলীর জুলফিকার তরবারিটা আমার কাছে দাও। যখন এগুলো আইনা দিছে, জয়নবকে ডেকে কয়, জয়নব আমি কিছুক্ষণের ভিতরে শত্রুপক্ষের সাথে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা গ্রহণ করব, তিনটা ওসিয়ত তোমার কাছে করে যাই। এই তিনটা ওসিয়ত তুমি মনে রাখবা। নাম্বার 1, যদি আমি হুসাইন কারবালাতে যাই শাহাদাতের পেয়ালা গ্রহণ করে ফেলি, খবরদার আমার মেয়ে সাকিনারে আমার লাশের কাছে কিন্তু যাইতে দিবা না, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় তিনি বলছেন যে আমি যদি শাহাদাতের পেয়ালা গ্রহণ করি, জয়নব তুমি কিন্তু আমার লাশের কাছে যাই মাতম করবা না। মাতমের সিস্টেম হচ্ছে চুল আওলা জাওলা করে বুকের মাঝে ঠাকরানো, শিকল দিয়ে দেহে আঘাত করা। আহলে বায়াতের যারা ছিলেন তেনারা এই শিক্ষা দিয়ে যায় নাই। যারা শিকল দিয়া পিঠের উপরে আঘাত করে, বুকে তাফরাতাফরি করে, আর পুরুষ মহিলাদের মিছিল করে, এগুলা কোনোদিন নবীর উম্মত হইতে পারে না। জোরে কোন ঠিক না বেটে? পর্দা করা ফরজ। আজকে মিছিলের নামে যেই সব অবস্থান থেকে নারী পুরুষ একসাথে যায় মাতম করে, এগুলা ইসলামের চূড়ান্ত শত্রু। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক না বেটে? সম্পর্ক থাকতে পারে না। জয়নব তুমি কিন্তু মাতম করবা না। 3 নাম্বার নসিহত আমার নবীজি ডাক দেয়া কয়, জয়নব আমার যদি শাহাদাতের পেয়ালা গ্রহণ হয়ে যায়, তারা আমার দেহের মাঝে এত আঘাত করবে সইতে পারবা না, তারা আমার দেহ থেকে গর্দানটা আলাদা করে দিবে। এই যে করুণ ইতিহাস তারা আমার সাথে ঘটাইছে, অন্যায় অপরাধ করেছে, আমি হুসাইনের পক্ষে তুমি জয়নব দুনিয়ার কোন রাজা বাদশার কাছে কিন্তু বিচার দিও না, বলে সুবহানাল্লাহ। যে কথাটা হৃদয়টারে বড় কাঁপাইছে। হুসাইন বলেন, দুনিয়ার রাজা বাদশার কাছে কিন্তু এই বিচার চাইও না। যদি বাইসা কোনদিন আমার নানার রওজার কিনারায় দাঁড়ানোর সুযোগ হয়, রহমাতুল লিল আলামিন নবীর কাছে করুণ ইতিহাস তুমি বর্ণনা কইরো, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিও। এই কারবালার করুণ ইতিহাস আমাদের দিলকে যেভাবে কাঁদায়, আমাদের আমলে জিন্দেগিও কাঁদানোর দরকার আছে না? আহলে বায়তের প্রেমিক, ফজরের নামাজ আপনি পড়ছেন না, এশার আপনার খবর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, বিড়ি সিগারেট ছাড়া আপনার জিন্দেগি নাই, নেশায় আপনি আসক্ত হয়ে আছেন, আপনি আহলে বায়তের প্রেমিক হয়ে আছেন। কথা কোন ঠিক না বেঠিক? আহলে বায়তের প্রেমিকের মূল মাকসাদ কি? তিনি কি শিখায় গেছেন কারবালাতে আমাদের? তিনি শিখায় গেছেন নামাজ রাখবে না, রোজা রাখবে না, কিচ্ছু রাখবে না, 10 তারিখে খালি কাঁদবেন আর ফাল ফালবেন, এটা শিখায় গেছে আমাদেরকে। ইন্তেকালের আগেও হযরত হুসাইন নামাজ ছাড়ে না। মুহররমের 10 তারিখের রাতে নিজে শুধু সিজদায় পড়ে কাঁদে নাই, তিনি গোটা পরিবারকে বলেছেন যে যেভাবে পারো ইবাদত চালায়া যাও, আল্লাহ যাতে আমাদের এই ইবাদতের খাতিরে শাহাদাত নসিব করবেন, নবীর উম্মত যাতে একটাকেও জাহান্নামে না যায়। আর আমরা আছি, আমাদের অবস্থা কি? আমরা কোন হালে আছি? অতএব বাইরে বড় কষ্ট লাগে আমার ব্যক্তিগতভাবে, যখন ফজরের নামাজে আমি দেখি আপনারা নাই, সালাম ফিরেলে যখন দেখি মুসল্লি নেই, আমার বড় কষ্ট লাগে। মনে হয় আমি অযোগ্য একজন ইমাম, আপনাদের ইমামতি করতেছি। বুড়া বুড়া বেড়ায় যে আটটারে না, বইতারে না, ফজরের আজান দিলে এই বেড়ারা কষ্ট করে করে আর নজওয়ান ভাই তোমরা কি করো, আমার মাথায় আসে। মনে রাখবেন, ব্যক্তি জীবনের শান্তি যতক্ষণ আহলে বায়তের আদর্শ মাইনা নামাজে লিপ্ত না হবে, ব্যক্তি জীবনে কোনোদিন শান্তি আসবে না। যেরকম ঠিক না বেঠিক? অথবা ইসলাম এবং মুসলমান বহু আছে, এক গ্রুপ নির্বাচন নিয়ে পড়ে আছে, আহলে বায়তের কোনো প্রেম নাই, আরেক গ্রুপ আহলে বায়াত নিয়ে পড়ে আছে, তাদের জীবনে নামাজ নাই। কথা কোন ঠিক না বেঠিক? অতএব আমাদের উচিত
আহলে বায়তের মূল শিক্ষাটা গ্রহণ করো। তিনারা আমাদেরকে কি শিখিয়ে গেছে, তিনারা আমাদেরকে কি বুঝাই গেছে, তিনারা জীবন দিয়ে কোন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, এটা আমাদের বুঝার দরকার আছে না নাই? জোরে বলেন না। দুটো জিনিস মনে রাখবেন, স্পষ্ট কথা এগুলো। এক নাম্বার জিনিস, খোলাফায়ে রাশেদার সংখ্যা কয়জন? খোলাফায়ে রাশেদার কয়জন আপনারা জানেন? আমরা সকলে বলি খোলাফায়ে রাশেদার সাহাবী 60 জন। বলেন কয়জন? এই কথা ভুল। খোলাফায়ে রাশেদার সাহাবীর সংখ্যা 4 জন না, বরং খোলাফায়ে রাশেদার সাহাবীর সংখ্যা 5 জন। বলেন কয়জন? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান যুন্নুরাইন, হযরত আলী মাওলা শেরে খুদ আসাদুল্লাহিল গালিব, হচ্ছে 4 জন। এই তিনাদের 4 জনের পরে হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনিও খোলাফায়ে রাশেদার কি ছিলেন? অন্তর্ভুক্ত ছিলেন। তাতে আমাদেরকে বোঝানো হয় খোলাফায়ে রাশেদার 4 জন কইয়া আহলে বায়াতকে বাদ দিয়া দেয়, দিয়া পরে খেলাফতের নামে গোটা পৃথিবীতে জঙ্গিবাদ এরাই স্থাপন করে। জোরে কোন ঠিক না বেটি? মনে রাখবেন, আহলে বায়াতের সাহাবী সংখ্যার একজনের হযরত হুসাইন, তিনিও খেলাফতের অন্তর্ভুক্ত ছিলেন। তারপরে নবীজি বলছেন আমার ইন্তেকালে 30 বছর পর্যন্ত খেলাফত থাকবে, এরপরে মুলকিয়াত আসবে, খেলাফত আসবে না। নবী বলেন আমার ইন্তেকালের 30 বছরের মাঝে খেলাফত থাকবে, এরপরে রাজতন্ত্র, গণতন্ত্র, ফেসিবাদ এগুলা পৃথিবীতে আসবে। তখন মানুষ চাইলেও খেলাফত কায়েম করতে পারবে না। কেন? খেলাফতের জিন্দেগি আমার নবীর ইন্তেকালের 30 বছরের ভিতরে শেষ হয়ে গেছে। যেরকম ঠিক না বেটি? যদি খেলাফত থাকতো হযরত হুসাইন ইমামে আলা থাকতো, যদি খেলাফত থাকতো ইমাম হাসান তিনারা সরদারে আলা থাকতো। খেলাফত না থাকার কারণে আদব চলে গেছে, যার কারণে এই খেলাফত পরিবর্তিত হয়ে যখন মুলকিয়াত, রাজতন্ত্র, গণতন্ত্র যখন চলে আসছে, তখনই আহলে বায়াতের গলাতে ছুরি চলছে। নাউজুবিল্লাহ বলবেন না? কারা চালায় আমরা এগুলো জানি না। অতএব আমাদের উচিত আমরা যাতে আমাদের সুন্নিয়াতকে প্রশ্নবিদ্ধ না করি, আমরা পীরের মুরিদ, আমরা যাতে আমাদের পীরকে প্রশ্নবিদ্ধ না করি। মানুষজন এই কথা বলতে পারে না, হুজুর আহলে বায়াতের প্রেমে বিশাল মিছিল লাগিয়া রইছে, একটাও জোহরের নামাজ পড়ছে না, এই কথা যেন না বলতে পারে। একটাও আসর পড়ছে না, এটা যেন না বলতে পারে। আমরা যাতে আমাদের সুন্নিয়াত, আমাদের আহলে বায়াতের প্রেমকে আমরা যাতে কোনোদিন প্রশ্নবিদ্ধ না করি, আমাদের উচিত আহলে বায়াতের মুহাব্বতের আদর্শ এই জিন্দেগি আমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাদের জীবনে বাস্তবায়ন করা। জোরে কোন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? অথবা ভাইয়ের আমার বন্ধুরা, আসেন আমরা আমাদেরকে পরিবর্তন করি, আসেন আমরা নামাজটা পড়ি। আজকে আপনি যদি মরে যান, আপনার জীবনে ফজর নাই, আপনি যদি মারা যান, খোদার কসম আপনার জানাজার যে মানুষ আসবে এর থেকে 96% লোক থাকবে যারা ফজর পড়ে নাই, কিন্তু আপনার জানাজা পড়ছে। কারণ আপনি নিজেই তো ফজর পড়েন নাই, তো আপনার জানাজার শক্তি বাবা শাহজালালের মতো, বাগদাদি হুজুরের মতো আল্লাহর ওলি জানাজা দিবে আপনি? অতএব আসেন আমরা পরিবর্তন হই, নিজে নামাজি হই। আমি যদি চেষ্টা করি একদিনে যে আমি এত টাকা ইনকাম করবো, এটা যদি করতে পারি, তা আমি আখিরাতের জন্য আসেন এই ইনকামটা করি। আমি ফজর করি, আমি আমার বন্ধুকে টাইনা ফজরে আনি, আমি জোহর করি, আমার লগের বন্ধুটারে জোহর আনি, আমি আসর করি, আমার লগের বন্ধুটারে আমি আসরে নিয়ে আসবো। মনে রাখবেন, বন্ধুত্ব টিকে থাকে ইবাদতের মাধ্যমে, দুনিয়ার স্বার্থের বন্ধুত্ব বেশি দিন টিকে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বায়াতের প্রেম এবং মহব্বত আমলি জিন্দেগির দ্বারা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে জোরে আমিন। আগামী শনিবার এবং